গতকাল বলছিলেন না একজনে কি জানতে চেয়েছিল ওই সলাতুল ওযু অর্থাৎ সুবহে সাদেকের পরে সলাতুল ওযু মানে বুঝাইতে চাইছেন যে তাহিয়াতুল ওযু, যেটাকে তোমরা তাহিয়াতুল ওযু জানো। সলাতুল ওযু তাহিয়াতুল ওযু একই কথা। সলাতুল ওযু অর্থাৎ ওযুর সম্মান, নফল নামাজের মধ্যে ওযু করার পর ওযুর সম্মানার্থে 2 রাকাত নফল নামাজ পড়া। নফল নামাজের মধ্যে একটা নফল নামাজ আছে, ওযু করে ওযুর সম্মানার্থে কি করা, 2 রাকাত নফল নামাজ পড়া, সেটাকে তাহিয়াতুল ওযু বলে, সলাতুল ওযু বলে। অনেক ফজিলত আছে। তো এই যখন নফল নামাজ পড়া মানা, তখন সলাতুল ওযু বা তাহিয়াতুল ওযুও পড়া। যেমন মনে করো সুবহে সাদেক, তো সুবহে সাদেকের পরে যখন সকাল হয়েছে, এই সময় এখানে কিতাবে বলছেন মাত্র 2 রাকাত আর কোন রকমের নফল নামাজ পড়া যাবে না। সুতরাং এই সময়ে ওই তাহিয়াতুল ওযু পড়া এগুলো এবার থেকেও বোঝা যাচ্ছে। আবার বাহারে শরীয়ত সহ আরো বিভিন্ন কিতাবের মধ্যে এটা নির্দিষ্ট করে মেনশন করে দিয়েছে যে সুবহে সাদেকের পরে তাহিয়াতুল ওযু ইত্যাদিও পড়া। তাহিয়াতুল ওযু আছে, দুহুলুল মসজিদ আছে, তাহিয়াতুল ওযু সম্মানার্থে। আবার দুহুলুল মসজিদে প্রবেশার্থে, আমরা যখন মসজিদে প্রবেশ করব তখন মসজিদের সম্মানার্থে 2 রাকাত কি পড়া, নফল নামাজ পড়া, যেগুলোকে বলা হয় দুহুলুল মসজিদ। এগুলো সব নফল নামাজ। তো যেহেতু নফল নামাজ পড়া মানে বস এগুলোও পড়া যায়। তো এগুলো কখন পড়বো, যখন নিষেধাজ্ঞা, ওই যখন মানা নাই, যখন কি নাই মানা নাই তখন পড়বো দেরি। আচ্ছা, বাবুল আযান বিসমিল্লাহ। ধরো বাবুল আযান, এটা মাদ্দা হলো আযযানা ইউআযযিনু। এটা বাবে তফিলের মসদর, খেলাফে কিয়াস। বাবে তফিলের মসদর, খেলাফে কিয়াস। তাহলে আযযানা ইউআযযিনু, আযযানা খেলাফে কিয়াস। বমানা আল এলাম বা আল এলাম, এলম থেকে জানিয়ে দেওয়া। আল এলাম, খেয়াল করো শাব্দিক অর্থ কি, আল এলাম জানিয়ে, অথবা আল এলান কি করা, হয়তো আল এলাম বলবে অথবা বলবে আল এলান ঘোষণা দেওয়া। এটা হলো শাব্দিক অর্থ। তো পারিভাষিক অর্থে কি বলবে, আদাউল আলফাদিল মখসুসা। আদাই করা, আল আলফাদিল মখসুসা, আদাউল আলফাদিল মখসুসা। আল মশরুয়া, যেগুলোকে প্রণয়ন করা হয়েছে, যেগুলোকে প্রণয়ন করা, আদাউল আলফাদিল মখসুসা। আল মশরুয়া, যেগুলোকে কি করা হয়েছে, প্রণয়ন করা হয়েছে। লিল এলামে, ঘোষণা দেওয়ার জন্য, লিসসালাত নামাজ, অথবা লি এলামিস সালাত, অথবা লি এলামিস সালাত। তাহলে আবার খেয়াল করো, বই কিতাব গাইড থেকে মুখস্থ করিও না, এখানে বুঝে না, নিজে নিজে বুঝে বলবে, অর্থ বুঝে নিবে, অর্থ বুঝে নিজেই আরবিটা বলবে। তাহলে কি বললাম, আদাই করা, আল আলফাদিল মখসুসা, নির্দিষ্ট কতগুলো শব্দ, আল মশরুয়া, যেগুলোকে প্রণয়ন করা হয়েছে শরণ থেকে, যেগুলোকে প্রণয়ন করা কেন করা হয়েছে, এলামিস সালাত, লিআলামিস সালাত, ওই এলাম থেকে, লিআলামিস সালাত, নামাজের ঘোষণা দেওয়ার জন্য অথবা নামাজের কথা জানিয়ে দেওয়ার জন্য। ঠিক আছে না, বস এটাকে আযান বলা হয়। এটাকে কি বলা হয়, আযান বলা হয়। তোমরা তো সবাই আযানের ইতিহাস তো সবাই জানো। অর্থাৎ যখন মদিনায়ে পাকের মধ্যে মুসলমানের সংখ্যা দিন দিন বাড়তে লাগলো, তখন জমাতের সময়, আগে তো মনে করো ওই অনেকে গিয়ে সবাইকে বলে আসতো আসসালাত আসসালাত আসসালাত, কথা বোঝা গেছে, সবাই চলে আসতো। তখন মুসলিমেও কিছু মুসলমান ছিল, এত বেশি ছিল না। তখন একজনে গিয়ে ঘোষকে গিয়ে বলে আসতো আসসালাত আসসালাত আসসালাত, আসসালাতু কায়মাতুন, আসসালাতু কায়মাতুন, এরকম বলে আসতো। সবাই একত্রিত হয়ে যেত, নামাজ শুরু হতো, জমাত শুরু হতো। এখন মুসলমানের সংখ্যা তখন বাড়ে গেছে, বিভিন্ন জায়গায় যখন কি হয়ে গেছে, মুসলমান ছড়িয়ে দিয়ে গেছে মদিনায়ে পাকে।
এখন সবাইকে এক সময়ে একত্রিত করা কেমনে করা হবে এটা নিয়ে রসুলে পাক সাহাবায়ে কেরাম থেকে শুরু করে রসুলে পাকে কি জানেন না আজানের কথা জানেন, কিন্তু পরামর্শ এটা আল্লাহ এবং রসুলে পাকের বিধান আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে তোমরা কি করো পরামর্শ, তোমরা পরামর্শ মশওয়ারা করো। সে এখন রসুলে পাক সাহাবায়ে কেরাম সবাইকে নিয়ে বসলেন, এক একজন এক একটা বলছেন, কেউ ওই বাঁধানো হবে, বাঁধানো হবে, তারপরে আরেকজন গন্টি বাঁধানো হবে, গন্টি বাঁধানো হবে। ওই এক একজন এক একটা প্রস্তাব দিচ্ছেন, কেউ বলছে সিঙ্গা পুরানো বলে, আর কেউ বলছে গন্টি বাঁধানো হবে। তখন একজন একটা বলে আরেকজন বলতো এই খ্রিস্টানদের আলামত, ইহুদিদের আলামত, মানে একটা একটা বলে একজন একটা বলতেছে, এটা আরেকজন এটার বিরুদ্ধে বলে নাকচ করে দিচ্ছে, মানে এটা তো অমুকদের আলামত অমুকদের সাথে মুঠাবা হয়ে যাবে, সাদৃশ্য হয়ে যাবে, তখন এগুলো নাকচ হয়ে যাচ্ছে। রসুলে পাকেরও জানেন, কিছু বলতেছেন না, সাহাবায়ে কেরাম থেকে আসুক না। আচ্ছা, এই দিনের মতো মজলিস কি হয়ে গেল, স্থগিত হয়ে গেল, সিদ্ধান্ত হয় নাই, সিদ্ধান্ত হয় নাই। তো এরপরে সবাই আপনি ঘুমাচ্ছেন। তখন ফারুক আজম সহ সৈয়দনা ওমর বিন খাত্তাব সহ আরো একজন সাহাবী আছেন, নাম আমরা জেনে নিও। ওনারা আপনার স্বপ্নে দেখতেছেন যে ওই একজন এরকম কি গন্টি নাকি একটা বাজাচ্ছে। তখন ফারুক আজম তাকে বললেন যে এটা আমাকে দাও না, এটা আমাকে দাও না, আমরা নামাজের জন্য এটা বাজাইলে সবাই আসতে পারবে। বলে আমি এসে আর একটা সুন্দর কথা বলবো। তখন ওনাকে স্বপ্নের মাধ্যমে উনি তারপরে আল্লাহ ফেরেশতা দিলেন, ওই আযানের শব্দগুলো বলে দিলেন, বলে গন্টি না বাজাইয়া আযানের সময় হলে তোমরা এগুলো আল্লাহু আকবার এগুলো দাও না। তার ভালো কথা, আরো ভালো কথা, মানে ফজরে ঘুম থেকে উঠে আগে কিছু করে নাই, আগে রসুল বাগের কাছে বলে ইয়া রাসূলুল্লাহ এইরকম স্বপ্ন দেখেছি। রসুল বাগের জানুন তো, রসুল বাগ আগে থেকে জানতেন এইসব এরকম। তো বলে এটাই। তখন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু ওনারা আওয়াজ একটু বড় ছিলেন, বড় ছিলেন সাইয়েদনা বেলাল হাবশী কিসমতের ব্যাপারে হাবশী একজন ছিল আরব দাস, হয়ে গেছে মুয়াজ্জিনে রাসূল, ইসলামের প্রথম মুয়াজ্জিন। তখন বেলাল হাবশী লাগলেন, বেলাল যাও এই শব্দগুলো দিয়ে আযান দাও। তো তিনি বড় আওয়াজে আযান দিলেন, সবাই চলে আসতেন, খুশি হয়ে গেলেন। এই এখান থেকে আযানের প্রবণতা। তাই ধরো তৈরি বাবুল আযান হুয়া সুন্নাতু, এই খেয়াল করে সবাই মনোযোগ দাও, হুয়া সুন্নাতু, হুয়া মানে আযান, আযান এটা হলো সুন্নাত, আযান এটা সুন্নাত লিল ফরায়েদ, ফরজ নামাজের জন্য। তাহলে আযান এটা কি ফরিদাতুন তারজমা, ফরায়েদ ফরিদাতুন তারজমা কি হুয়া সুন্নাতুন, আযান এটা সুন্নাত লিল ফরায়েদ, ফরজ নামাজের জন্য। ফাহাস এবং এটাই যথেষ্ট, অর্থাৎ অন্য কোনো নামাজের জন্য কি নাই, আযান নাই। ঈদের নামাজ আছে, ওয়া খেয়াল করো, ঈদের নামাজ আছে, তারপরে জানাজার নামাজ আছে, তারপরে সলাতুল ইস্তিসকা আছে, এই সমস্ত নামাজের জন্য আযান নাই। শুধুমাত্র আযান হবে যে কিসের জন্য, ফরজ নামাজ, হুয়া সুন্নাতুন লিল ফরাইদ, হুয়া সুন্নাতুন লিল ফরাইদ। আমরা অনেক সময় নফল নামাজ করবো, তো নফল নামাজের জন্য কোনো কি নাই, আযান নাই। ফাহাস বস, এটার মধ্যেই যথেষ্ট, শেষ। ফি ওয়াক্তিহা, ওয়া আযান সুন্নাত ফরজ নামাজের জন্য কখন, ওই নামাজের অর্থের মধ্যে, ওই নামাজের অর্থের মধ্যে আযান দেওয়াটা সুন্নাত, ঠিক আছে না? আচ্ছা, এটা হলো মাতেনের এবার এখন সারে কি বলতেছে দেখো, হুয়া সুন্নাতুন, হুয়া সুন্নাতুন, আযান এটা হলো সুন্নাত লিল ফরাইদিল হামসে, লিল ফরাইদিল হামসে, 5 ওয়াক্ত ফরজের জন্য, 5 ওয়াক্ত ফরজের জন্য আযান এটা সুন্নাত। ওয়াল জুমুআতি, যেহেতু জুমার নামাজ এটা ফরজের কায়েম কাম, ওই জুমার নামাজ এটা কি ফরজের কায়েম কাম, এটা জুহরের স্থলাভিষিক্ত করা হয়েছে, জুহরের স্থলাভিষিক্ত করা হয়েছে। ওই ধরো লিল ফরাইদিল হামসা 5 ওয়াক্ত নামাজের জন্য, ওয়াল জুমুআ এবং জুমার নামাজের জন্য, ওয়ালাইসা বিসুন্নাতিন, আযান এই ওয়ালাইসা আযান নয়, হুয়া ফাইল, তবে হুয়া ইসমে লাইসা, তাহলে আযান এটা নয়, বিসুন্নাতিন এটা সুন্নাত, তিন নওয়াফিল এটা নফলের মধ্যে কি নয়, সুন্নাত নয়। তাহলে ওয়ালাইসা বিসুন্নাতিন তিন নওয়াফিল, এই ওয়ালাইসা বিসুন্নাতিন তিন নওয়াফিল এটা নফলের মধ্যে কি নয়, ফাকাউলুহু
মাতেনের কৌল এই ফাকৌলুহু মাতেনের কৌল ফি ওয়াক্তিহা মাতেন এখানে ফি ওয়াক্তিহা বলেন নাই আযান ফরজ নামার জন্য সুন্নত ওই ফরজের সময়ের মধ্যে ওই ফরজের সময়ের মধ্যে এই যে একটা ফি ওয়াক্তিহা উনি মুতাআল্লিক বলে দিয়েছেন না ওই ফি ওয়াক্তিহা একটা মুতাআল্লিক বলে দিয়েছেন না এখন তার অর্থ কি এটা দিয়ে কি বুঝাতে চাইছেন তিনি মাতেন যে ফি ওয়াক্তিহা বলে দিয়েছেন এই ফি ওয়াক্তিহাটা বলে কি বুঝাতে থাকছেন তো ধরো ফাকৌলুহু অতঃপর মাতেনের কৌল ফি ওয়াক্তিহা ফি আবার তাই এখানে ফি ওয়াক্তিহা তার অর্থের মধ্যে এখানে অর্থ বলবে না অর্থটা আগে বলে ফেলছি এই জন্য খেয়াল রাখবে কিছু কিছু জায়গা আছে এখানে অর্থ বলবে না অর্থ বলে সমস্যা মধ্যে পড়তে পারবে লিখতে পারবে না মাতেনের কৌল ওই ফি ওয়াক্তিহা এইটা ফি ওয়াক্তিহা আবার দেখেন মাতেনের কৌল তার অর্থের মধ্যে এটা বললে তোমাদের তর্জমা কঠিন হয়ে যাবে এটা আমরা আগে বলে ফেলবো অর্থটা আগে বলে ফেলছি এখন শুধু কৌল শুধু কৌলের মধ্যে সীমাবদ্ধ থাকবো তাহলে খেয়াল করো ফাকৌলুহু মাতেনের কৌল ফি ওয়াক্তিহা এই মাতেনের কৌল ফি ওয়াক্তিহা এটা এহতেরাজুন এটা এই এহতেরাজুন এটা হলো বিরত এটা হলো কি মানে এইটার মাধ্যমে ওয়া মাতেনের কৌল ফি ওয়াক্তিহা এটা হলো এহতেরাজুন এটা হলো বিরত আই উহুতিরি এটার মাধ্যমে বিরত থাকা হয়েছে উহুতুরিদা বিহিয়েরি ইহতেরাজুন মানে উহুতুরিদা বিহিয়েরি এটার মাধ্যমে বিরত রয়েছে আনিল আযানে ওই আযান থেকে কবলাল ওয়াক্তে ওয়াক্তের পূর্বে ওয়া জোহরের নামাজের সময় এখনো হয় নাই জোহরের নামাজের সময় হবে না কখন ওয়াক্তে দাওয়ালে না জোহরের নামাজের সময় হবে কখন দাওয়াল হবে দুরক্ত 12টা বাজে গিয়ে আগে দিয়ে ফেলতেছে আযান দিয়ে ফেলতেছে 12টা বাজে গিয়ে আগে আযান দিয়ে ফেলতেছে এখন ওয়া 6টায় জমাত হবে 6টায় কি হবে ফজরের জমাত হবে না 6টা বাজে 5 মিনিট আগে হয় বা 6টায় হয় দেরি কিন্তু 6টায় ফজরের জমাত হবে এখন মুয়াজ্জিন সাহেব ওই ফসরাবে ধরছে রে মুয়াজ্জিন সাহেব ফসরাবে ধরছে রে 4:30 বাজে জাগ্রত হয়েছে বলছি চিন্তা করতেছে আযানটা দিয়ে ফেলি আযানের জন্য মাঝখানে বার করতে হবে কি একটা আযানটা দিয়ে ফেললে 6টা বাজে উঠতে পারবো কি উঠতে পারবো 6টা বাজে 10 মিনিট আগে উঠতে পারবো তাহলে মোটামুটি আরেকটা অংশ ঘুম থাকা যাবে 6টা বাজে উঠে আযানটা দিয়ে ফেলছে নিয়ে এবার ঘুমাই গেছে অত শক্ত হয়নি আযান হবে না কারণ ওয়াক্তের আগে আযান হয় না এই মাতেনের কৌল ফি ওয়াক্তি হাদিস থাকতেছে অর্থাৎ এই সময় হওয়ার আগে আযান হবে কৌলুহু ফি ওয়াক্তিহা এই ফি ওয়াক্তিহা এটা ইহতিরাজুন এটা হলো বিরত আনিল আযানে আযান হতে কবলাল ওয়াক্তে সময়ের পূর্বে ওয়ানিল আযানে আযান হতে বাদাল ওয়াক্তে ওয়াক্তের পরে লিআজলিল আদায়ের জন্য ওয়াক্তের পরে ওয়া খেয়াল করো মাতেনের কৌল ফি ওয়াক্তিহা এই মাতেনের কৌল এইটা ইহতিরাজুন বিরত মানে এটার মাধ্যমে তিনি বিরত রয়েছেন আনিল আযানে ওই আযান হতে কবলাল ওয়াক্তে পূর্বে ওয়ানিল আযান এবং ওই আযান থেকে বিরত রয়েছেন বাদাল ওয়াক্তে ওয়াক্তের পরে আবার ওয়াক্তের পরে দিয়েছেন যে লিআজলিল আদায়ে ওয়া খেয়াল করো জোহরের নামাজ কতক্ষণ থাকবে রে 4টা জোহরের নামাজ থাকবে রে কতক্ষণ আমি 4টার ভিতরে নামাজ পড়ছি আদা না ওই আমি 4টার ভিতরে নামাজ পড়ছি কদা হবে তো ওয়া 4টার পরে গেলেন আমি নামাজ পড়ছি কখন আদান দিলে নামাজ পড়ে ফেলছি 4টা বাজছে ও আচ্ছা জোহর তো আদান দিলে আচ্ছা পরে দিয়ে দিই আদা আগে নি আদান করে আদা তো আগে হয়েছে আদা তো ফিল ওয়াক্তে আদা হয়েছে রে ফিল ওয়াক্তে আদান হয়েছে রে বাদান আদা ফিল ওয়াক্তে হবে না ফিল ওয়াক্তে না হলে আদা হবে ওই ফিল ওয়াক্তে না হলে আদা হবে তাহলে আদা হয়েছে ফিল ওয়াক্তে আদান হয়েছে বাদাল ওয়াক্ত হবে কথা বুঝা গেছে এইটা হলো এই ওয়ানিল আযান বাদাল ওয়াক্তে লিআজলিল আযান এই অর্থটা বুঝতে পারছো অর্থাৎ সময় মতো নামাজ পড়ে ফেলছে কিন্তু আযান দেই ওই সময় চলে যাওয়ার পর আযানটা দিয়েছে ওয়া সময় শুরু হওয়ার আগে আযান দেওয়া যাবে না ঠিক আছে না সময় শুরু হওয়ার আগে আবার সময়ের মধ্যে নামাজ পড়ে ফেলছে কিন্তু পরে আযান দিছে সময়ের মধ্যে নামাজ পড়ে ফেলছে হবে না নামাজ পড়ে ফেলছে নি ওযু করছে পরে
এই নামাজ পড়ে ফেলছে অজু করছে না ও আমি তো অজু ধারা নামাজ পড়ে ফেলছি আচ্ছা অজুটা করে নি ওই আল্লাহকে বুঝ দিচ্ছে রে আল্লাহ নামাজ পড়ে ফেললেও তো বুঝতেছি আবার তো এখন খেয়াল করো এই এটা সরাও গিয়া গিয়া কোরআন শরীফ লাগে এটা আমার সাউন্ড ভাষা দিতে না তাই খেয়াল করো কি বললাম তাহলে আদা তো আদা মানে তো সময়ের মধ্যে তাহলে আদায়ের জন্য অক্তের পরে আদান দেওয়া আদায়ের জন্য অক্তের পরে কি দেওয়া আদান দেওয়া এটাও হবে যেভাবে অক্ত হওয়ার আগে আদান দেওয়া যাবে না সেভাবে আদায়ের জন্য অক্তের পরে ওয়ানিল আদান ওই আদান থেকে বিরত রয়েছেন বাদাল ওয়াক্তে যেটা ওয়াক্তের পরে হবে যে আজলিল আদা আবার যেটা আদায়ের জন্য হবে ঠিক আছে না ফাম্মাল আদানু হে খেয়াল করো ফাম্মাল আদানু প্রকাশ থাকে যে আদান বাদাল ওয়াক্তে এই ফাম্মাল আদানু প্রকাশ থাকে যে আদান বাদাল ওয়াক্তে এটা সময়ের পরে হবে লিল কদা এবি আদান ওই দেখো আগে বলছে রে বাদাল ওয়াক্তে লিআজরিল আদা বাদাল ওয়াক্তে আর এখন বলছে রে ওয়াম্মাল আযানু বাদাল ওয়াক্ত লিল কযায়ে লিল কথা কিন্তু দুটো আছে আমি ওই দুটো বলে যেটা ফরক আমি ফরকটা না বলে তোমার থেকে জিজ্ঞাসা করা দরকার ছিল কিন্তু আমি নিজেই খেয়াল করছিলাম বলবো কিন্তু আমি জিজ্ঞাসা করার আগে বলে ফেলছি যদি ওয়ানিল আযান মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি ওই আযান থেকে বিরত রয়েছেন বাদাল ওয়াক্তে যে আযানটা হবে ওয়াক্তের পরে লিআজলিল আদায়ে আদায় মানে আদা আগে হয়ে গেছে যদি বুঝা যায় আদা আগে হয়ে গেছে তারপরে ওয়াম ফাম্মাল আচ্ছা কথাটা শেষ ফাম্মাল আযানু কথাটা আযান বাদাল ওয়াক্তে যেটা ওয়াক্তের পরে হবে লিল কযায়ে ফাহুয়া মুসনুনুন আইদান সেটাও কি আছে জায়েজ আছে ফাহুয়া মুসনুন মানে জায়েজ সেটাও কি আছে কি বলছে রে অক্ত চলে গেছে আদান দিয়েছে তবে আদায়ের জন্য নয় কদার জন্য এই অক্ত চলে গেছে দুহর অক্ত চলে ফজর নামাজ আমরা সবাই আজকে ফজর নামাজ আদা করছি এরকম সাহাবায়ে কেরাম রাসূলের পাক সহ সাহাবায়ে কেরাম একবার হয়েছে তো এইরকম এক জায়গার মধ্যে অর্থাৎ ঘুমের মধ্যে সূর্য উঠে গেছে এটা আসলে ওই কজা নামাজের বিধান জারি করার জন্য কজা নামাজের বিধান কি করার জন্য জারি করার জন্য তো এভাবে হয়েছে তো এখন ওই তাড়াতাড়ি কি করছেন কজা করছেন কি করছেন কজা করছেন এখন খেয়াল করো কি বলতে চাইছিলাম ফাম্মাল আযানু বাদাল ওয়াক্তে ফাম্মাল আযানু ওয়াক্তের পরে আযান দেওয়া লিল কযায়ে আমরা সবাই ফজর নামাজ পড়ি নাই ওই কোনো একটা অসুবিধার কারণে আল্লাহ হেফাজত করুন কোনো একটা অসুবিধার কারণে আমরা সবাই ফজর নামাজ সফরে আছি ফজর নামাজ পড়তে পারি নাই এখন সূর্য উঠে গেছে সবাই ফজর নামাজ পড়তেছি কথা না এইটার জন্য আযান দেওয়াও কি আছে এই আযানটা দিছিল অক্তের পরে তবে এটা আদায়ের জন্য নাই আযানটা দিছিল কিসের পরে অক্তের পরে চলে গেছে কিন্তু আযানটা দিছিল আদায়ের জন্য না ধরো ওয়াম্মাল আযানু আযান বাদাল ওয়াক্তে ওয়াক্তের পরে লিল কযায়ে ফাহুয়া মুসনুনুন আইদান সেটাও কি আছে জায়েজ ওয়ালা ইয়ারিদু ওয়ালা ইশকালুন লিআন্নাহু ফি ওয়াক্তিল কযায়ে লিআন্নাহু ফি ওয়াক্তিল আমাদের মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আযান হবে যে ফি ওয়াক্তিহা ফরজের ওয়াক্তের মধ্যে আযান হবে যে ফি ওয়াক্তিহা ফরজের নামাজের মধ্যে এখন আমি যে ওয়াক্ত চলে যাওয়ার পরে আযান দিলাম এটাকে মুসনুন বললাম ওয়াক্ত চলে যাওয়ার পরে কজা নামাজ জন্য দিলাম এটাকে মুসনুন বললাম এখন মাতেনের আবার সাথে দ্বন্দ্ব হয়ে যায় নাই মাতেন তো বলছেন যে ফি ওয়াক্তিহা ওই ফরজের ওয়াক্তের মধ্যে আযান হবে এখন আমি তো বলছি সারে বলতেছে রে আমি তো এটাকে ব্যাখ্যা করতে গিয়ে কি বললাম যে বাদাল ওয়াক্তের পরে কজা নামাজ জন্য আযান দেওয়া মুসনুন আছে শুধু ওয়াক্ত চলে যাওয়ার বলে পরে আর মাতেনে বলছেন যে ফি ওয়াক্তিহা আমি বললাম বাদাল ওয়াক্ত আমি বললাম আর মাতেনে বললেন দ্বন্দ্ব হয়ে গেছে না ফি ওয়াক্তিহা মানে তো ওয়াক্তের ভিতরে বাদাল ওয়াক্ত মানে তো ওয়াক্তের পরে বলে খেয়াল করো ওয়ালা ইয়ারিদু সৃষ্টি হবে ওয়ারিদ হবে না ওয়ারাদা ইয়ারিদু বর্ণিত হবে না সৃষ্টি হবে না
এসকালুন আপত্তি, আপত্তি বন পতিত হবে না, এই আপত্তি পতিত হবে না, মানে কোনো আপত্তি সৃষ্টি হবে না। অর্থাৎ মা তেনে ফি ওয়াক্তিহা বলছেন আমি বাদাল ওয়াক্ত বললাম, এর দ্বারা কোনো আপত্তি সৃষ্টি হবে না। কেন আপত্তি সৃষ্টি হচ্ছে না? ফি ওয়াক্তিহা কোথায় আর বাদাল ওয়াক্ত কোথায়? কেন আপত্তি সৃষ্টি হবে না? বলে লিআন্নাহু, লিআন্নাহু কেননা এই যে বাদাল ওয়াক্ত আযানের কথা বললাম, এই আযানটা ফি ওয়াক্তিল কযা, এখানে বলছিলেন মুসান্নিফে ফরজের ওয়াক্তের মধ্যে, তো এইটাও তো ফরজের ওয়াক্তের মধ্যে, কারণ এইটা কজার ওয়াক্ত না, আযান দিচ্ছি কার জন্য? কজার জন্য। আর এইটাই তো কজার ওয়াক্ত, ওই আযান দিচ্ছি কার জন্য? এইটাই তো কজার ওয়াক্ত, তো কজাও তো ফরজ, তাহলে আদায়ের জন্য আদায়ের সময়ে আযান, কজার জন্য কজার সময়ে আযান, তাহলে ফি ওয়াক্তিহা হয়ে গেছে, ফি ওয়াক্তিহা। দেখো ঠিক একটা ধরো ওয়ালা ইয়ারিদু, এই ওয়ালা ইয়ারিদু আপত্তি, ওয়ালা ইয়ারিদু সৃষ্টি হবে না, সৃষ্টি হবে না। এসকালুন কোনো আপত্তি, লিআন ওই আমি যে বাদাল ওয়াক্ত বলছি কোনো আপত্তি সৃষ্টি হবে না। বলে কেন? লিআন্নাহু কেননা ওই আযানটা ফি ওয়াক্তিল কযায়ে, এটা কযায়ের সময়ের জন্য, কারণ মুসান্নিফ তো বলতে ফি ওয়াক্তিহা, আর এটাই তো কযার সময়, এটা তো কি কযার সময়। ওয়ালা ইয়াদুররু, এই ওয়ালা ক্ষতি করবে না, ওয়ালা ইয়াদুররু দরুন মাদারি দরুন, ওয়ালা ইয়াদুররু ক্ষতি করবে না। কৌনুহু ওই আযান হওয়াটাই, ওই আযান এই কৌনুহু মানে কৌনুল আযান, ওয়ালা ইয়াদুররু ক্ষতি করবে না। কৌনুহু এই কৌনুল আযান, আযান হওয়াটাই ক্ষতি করবে না। বাদা ওয়াক্তিল আদায়ে, আদায়ের ওয়াক্তের পরে, ও আমি যে বাদাল ওয়াক্ত পড়ছি কদা নামাজের জন্য, এটা তো ফরজের ওয়াক্ত চলে গেছে, মানে আদায়ের ওয়াক্ত চলে গেছে, আদায়ের ওয়াক্ত চলে গেছে। তা আদায়ের ওয়াক্ত চলে যাওয়ার পরে আযান হওয়াটাই কোনো ক্ষতি করবে না, কোনো অসুবিধা। ও আদায়ের ওয়াক্ত চলে যাওয়ার পরে, আদায়ের ওয়াক্ত চলে যাওয়ার পরে আযান হওয়াটাই কোনো ক্ষতি। এটা মার মধ্যে ঢুকাও, এগুলো কি বলতেছি মাথার মধ্যে ঢুকাও, এমনি খানের বাইরের কথা খানের বাইরে রেখে দিতে তার হবে না, ক্যাশ করতে হবে। মেইন ভরা হলো ক্যাশ করা, মানে মনোযোগের একই কথা। তাহলে ওয়ালা ইয়াদুররু ক্ষতি করবে না। কৌলুহু আযান হওয়াটাই, আযান হওয়াটাই ক্ষতি করবে না। বাদাল ওয়াক্তে সময়ের পরে, বাদা ওয়াক্তির আদায়, খেয়াল করো লিআন্নাহু কেননা সেটা লাইসা লিল আদায়ে, এটা আদায়ের, আদায়ের ওয়াক্তের পরে হলো অসুবিধা কি? এটা তো আদায়ের জন্য নয়, আগে যেটা ওয়াক্তের পরে আদায়ের জন্য সেটা না মানা করছিলাম, ওয়াক্তের পরে আদায়ের জন্য, ওই দিছি কার জন্য? আদায়ের জন্য। কখন দিছি? আর এটা তো ওয়াক্তের পরে দিচ্ছি, তো আদায়ের ওয়া ওয়াক্তের পরে আদায়ের জন্য, এই সময় আদার রক্ত নাই, ওয়াক্তের পরে আদান দিছি আদায়ের জন্য। এই যে মোটা আদায়ের রক্ত নাই, এটা কি ওয়াক্তে হা পড়ে নাই, আর এটা ওয়াক্তের পরে দিছি, তবে এটা আদায়ের জন্য নয়, কদার জন্য, এটা কদার রক্ত, এটা কি? এই জন্য বলছে ওয়ালা ইয়াদুররু ক্ষতি করবে না। কৌলুহু আযান হওয়া বাদা ওয়াক্তিল আদায়ে, বাদা ওয়াক্তিল আদায়ে আদায়ের সময়ের পরে। লিআন্নাহু কেননা সেই আযানটা লাইসা লিল আদায়ে, এই এটা লাইসা লিল আদায়ে, এটা আদায়ের জন্য নয়, বল লিল কযায়ে। আবার ফি ওয়াক্তিহি কদার ওয়াক্তের মধ্যে, এটা কদার ওয়াক্তের মধ্যে কদার সময়ের জন্য, এই কদার ওয়াক্তের মধ্যে কদার সময়ের জন্য। ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ক্বালান নবী আলাইহিস সালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নামা যে ব্যক্তি ঘুমিয়ে যাবে আনিস সলাতে নামাজ হতে, নামাজ হতে ঘুমিয়ে যাবে মানে ঘুমের মধ্যে নামাজ চলে গেছে, ঘুমের মধ্যে আন-নওমু নিসফুল মউত, আন-নওমু নিসফুল, নওম হলো ঘুমের অর্ধেক, ওই নওম হলো কি মৃত্যু, হলো মৃত্যু, ওই ঘুম হলো মৃত্যুর অর্ধেক, ঘুম হলো কি নিদ্রা হলো। এই জন্য কতগুলো গাড়ির পিছনে লেখা দেখবে, ওই কি হলে ঘুম থেকে জাগ্রত হলে সকাল,
জাগ্রত না হলে পরকাল। এবং গাড়ি কতগুলোর মধ্যে লেগে দে, ঘুম নিদ্রা থেকে জাগ্রত হলে সকাল, জাগ্রত না হলে, অর্থাৎ ঘুম গেছি দিয়ে এটাও নিদ্রা, মৃত্যুবরণ করছি দিয়ে এটাও কি নিদ্রা। ওই ঘুম গেছি দিয়ে এটাও নিদ্রা, মৃত্যুবরণ করছি দিয়ে এটাও নিদ্রা। ওই যদি জাগ্রত হতে পারি তাহলে সকালবেলা হবে, যেহেতু সকাল হয় সকালবেলায় জাগ্রত হই। আর জাগ্রত হতে না পারলে একেবারে হাসরের ময়দানে জাগ্রত, একেবারে কি হাসরের ময়দানে জাগ্রত। কথা খারাপ না, ওই অনুভূত গাড়ি টাড়ি সিজনে দেখবে আমার কয়েকবার চুকে পড়ছে যে জাগ্রত হতে মানে কিসের, এটা বলতে দেবে কিসের অহংকার। তুমি যে নিদ্রা গেছো এখান থেকে জাগ্রত হলে না সকাল হবে, আর জাগ্রত না হলে তোমাকে একেবারে ক্ষমতা দিতে ওইখানে, তোমাকে একেবারে ক্ষমতা দিতে মাঝখানে মনে হবে রে, মাঝখানে কি মনে হবে রে, সকালবেলা ঘুমাইছিলাম সন্ধ্যাবেলায় উঠেছি, ওই মাঝখানে মনে হবে রে। হযরত উদয় ইসলামকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন কমলা বিস্তা, সকালবেলা ঘুমাইছি এখন উঠেছি দেরি, সকালবেলা ঘুমাইছি সকালবেলা ঘুমাইছি এখন উঠেছো, 100 বছর চলে গেছে আর তুমি বলছো। কারণ উনি তো মৃত ছিলেন, তো মৃত ব্যক্তির কাছে তো সময় পাস হচ্ছে তা জানে না, ওনার কাছে মনে হবে সকালবেলা ঘুমাইছি, এই আসলে ময়দান আমরা তখন উঠবো খবরে মনে হবে নাকি সকালবেলা ঘুমাইছি সন্ধ্যাবেলায়। আবার খবরের মধ্যেও যখন রু আসবে তখন মনে হবে যে এটা হাতিতে পাক, সূর্যের ডুবন্ত ডুবন্ত অবস্থা, আসলে প্রায় শেষ অবস্থা, আসলে প্রায় কি শেষ অবস্থা তার কাছে মনে হবে। যখনই তাকে দাফন করুক, দাফন করার সাথে সাথে তো রু এসে যাবে, আড়াল হয়ে যাবার পরে, আড়াল হয়ে যাবার পরে রু এসে যাবে। রু তো সঙ্গে সঙ্গে আছে, শুধু প্রবেশের ফার্মেশন পাচ্ছে না দেবে, প্রবেশের কি পাচ্ছে না দেবে, ফার্মেশন পাচ্ছে না দেবে। যে আড়াল যখন হয়ে যাবে মানুষটা মাটি যখন দাফা করে যাবে তখন রুর ফার্মেশন হবে, ফার্মেশন হওয়ার সাথে সাথে জীবিত হবে, মনে হবে সূর্য ডুবে যাচ্ছে, সূর্য ডুবে যাচ্ছে, এই আসরের প্রায় শেষ সময়। তো মুনকির নবী তো সওয়াল জওয়াল করবে মন রব্বুকা, আরে সওয়াল জওয়াল করতেছে না, আমি আসর নামাজ পড়ি নাই, নেককার হলে বলবে দেরি, নেককার হলে বলবে দেরি। আরে এখন প্রশ্ন এখন রাখো, আমার তো সময় চলে যাচ্ছে, আগে নামাজ পড়ি নাই, কি নামাজ পড়ো নাই, এটা কি দুনিয়া নেই, এটা কি দুনিয়া নেই, বলে কি দুনিয়া না, এটা কি দুনিয়া না, কি কই তুমি এখন দুনিয়াতে নাই, তুমি এখন কবরে চলে এসেছো। ও তার কাছে মনে করবে, তুমি এখন সে বুঝতে পারবে সে দুনিয়াতে নাই। তো মুনকির নবীরে বলবে এখন আর নামাজ কালামের ব্যবস্থা নাই, এই ব্যবস্থা চলে গেছে, এখন ওখানে ফলসিলা কি ফলসিলা না, এটার কি সাপ নিকাশ। হাই ধরো ধরো ধরো, আচ্ছা এটা হাদিসে পাক লিআন্নাহু লাইসা লিল আদায় বল লিল ফাদায়। ক্বালা নবী আলাইহিস সালাম মান নামা, এই ক্বালা নবী আলাইহিস সালাম মান নামা, যে নিদ্রা যাবে আনিস সালাতে আও নাসিয়াহা, এই আও নাসিয়াহা অথবা নামাজকে ভুলে যাবে, এই আও নাসিয়াহা অথবা আও নাসিয়া, এ মান নামা যে ব্যক্তি নিদ্রা যাবে আনিস সালাতে আও নাসিয়াহা অথবা নামাজকে ভুলে যাবে, ফালি ইউসাল্লিহা, ফালি ইউসাল্লি লামে আমর, ফালি ইউসাল্লি এটা ইউসাল্লি ছিল মিলাই বললে ফালি, ফালি ইউসাল্লি, ইউসাল্লি ছিল লামে আমরের কারণে জজম হবে না, এই লামে আমরের কারণে কি হবে, ফালি ইউসাল্লিহা, ফালি ইউসাল্লিহা সে যেন নামাজটা পড়ে, লামে আমরে সে যেন নামাজটা পড়ে, ইদা যাকারাহা যখন, এই ইদা যাকারাহা যখন, ওই ইদা যাকারা যখন, ইদা যাকারাহা যখন, ওয়া খেয়াল করো, ইদা যাকারা যখন সে স্মরণ করবে, বলো না হা ওই নামাজ, যখন সে ওই নামাজকে কি করবে করবে, তখন যেন সে কি করে নেয় আদায়। ওয়া ঘুমিয়েছিলাম, তো ঘুমিয়ে থাকবে কি আমার ঘুম যাতে ঘুমের মধ্যে সময়টা চলে, আমি জাগ্রত হয়ে যাই, হ্যাঁ জাগ্রত হয়ে না উঠি এটা আমি বুঝতে হবে, এখন জাগ্রত তো হতে পারবে, তাহলে আমি আর কি করলাম না বলতে পারি না, অথবা নামাজকে ভুলে গেছি, ও নামাজ যে পড়ি নাই, এরকম আমার অনেক সময় হয়ে থাকে, আমি যে এশার নামাজ পড়ি নাই মনে নেই, ঘুমিয়ে গেছি রাত্রে 12টা বাজে, ঘুমিয়ে গেছি, ঘুমানোর পরে অনেক সময় মনে পড়ে, ঘুমানোর পরে শুয়ে গেছি হয়তো মনে পড়ছে, অথবা একেবারে মনেও পড়ে না, তো এরকম তো মানুষ হয়ে থাকে। তো এখন খেয়াল করো, কেউ যদি ঘুমিয়ে মধ্যে থাকে নামাজ চলে যায়, অথবা সে নামাজকে ভুলে গেছে, তো যখনই স্মরণ করবে তখনই ওয়া খেয়াল করো মান নামা যে ব্যক্তি নিদ্রা যাবে আনিস সালাতে নামাজ হতে আও নাসিয়াহা অথবা ফালি ইউসাল্লিহা সেই জন্য সেটা পড়ে নে, ইজা যাকারাহা ফাইন্না যালিকা কেননা সেইটাই হলো ওয়াক্তুহা, এইটাই হলো
তার নামাজের রক্ত। বুঝা যাচ্ছে যে এটা কজা নামাজের রক্ত। নামাজ তো আদা হবে না, নামাজ তো কজাই, রক্ত যেহেতু চলে গেছে, যে কারণে রক্ত দাগ, রক্ত চলে গেছে গেছে, রক্ত চলে গেছে গেছে। তো এখন যেটা পর্ব সেটা কজা নামাজ না। তো রসুল পাকে বলছিল এইটা ওই নামাজের সময়। তাহলে বুঝা যাচ্ছে যে বাদাল আদা ওয়াক্তুল কজা। তাহলে বুঝাচ্ছিল বাদাল আই বাদা ওয়াক্তিল আদা। আদা তো আমি করি নাই, বাদা, আচ্ছা বাদাল ওয়াক্ত বলো, বাদাল ওয়াক্ত, বাদা ওয়াক্তিল ফরজ, বাদা ওয়াক্তিল ফরজ, নামাজের সময়ের পর, তা হলো ওয়াক্তুল কজা, কজা নামাজের সময়। এই হাদিস থেকে সেটা বুঝা যাচ্ছে না? ফাইন্না দা, এই খেয়াল করো, খালি ইউসাল্লিহা ই সেটা পরে দে ইদা যাকারাহা, ফাইন্না যালিকা, কেননা ওই সময়টা মানে বাদাল, বাদাল ওয়াক্তেরই, বাদাল ওই সময়টা হলো ওয়াক্তুহা আই ওয়াক্তুল কজা। ওয়াক্তুহা মানে কি? এটা ওয়াক্তু সলাতেরই, নামাজের সময়। তো নামাজ এটা কজা না, এই জন্য বলছি ওয়াক্তুল কজা, ওয়াক্তুল কজা। বুঝা গেছে? এটাও তোর এটা কজা নামাজের রক্ত। বস আমি সেই সময় কজা নামাজ না আরাম দিলাম, এটা ওয়াক্তের পরে হয় নাই, কি ওয়াক্তি হা হয়েছে, এটা ওয়াক্তের পরে হয় নাই, কি ওয়াক্তি হা হয়েছে। وعند أبي يوسف وعند أبي يوسف والشافعي ইমাম আবু ইউসুফ এবং ইমাম শাফি এই দুজনের মতে ইয়াজুজু জায়েজ লিল ফজরে, ফজরের জন্য ফিন নিসফিল আখির। ও আচ্ছা, মুয়াজ্জিনের কথা একটা বলে ফেলছিলাম না? এখন মুয়াজ্জিনের সপক্ষে দলিল পাওয়া গেছে, যদিও বাইটার উপর ফতোয়া নয়। মুয়াজ্জিনের কথার উপর একটা দলিল পাওয়া গেছে, যদিও বা সেটা গ্রহণযোগ্য হবে না। ধরো ওয়াইন্দা আবি ইউসুফা, ওয়াইন্দা আবি ইউসুফা, আবি ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওয়া শাফিঈ, ইমাম শাফিঈ রহমাতুল্লাহ আলাইহি, উনাদের মতে ইয়াজুজু জায়েজ হবে লিল ফজরে, ফজরের জন্য, ফজরের জন্য আযান দেওয়া জায়েজ হবে দেরি ফিন নিসফিল আখির, ফিন নিসফিল শেষ অংশে, শেষ অংশে মিনাল লাইল। ওয়া এখনো সুবে সাদেক হয় নাই, তবে রাতের শেষ ভাগ হয়ে গেছে, রাতের শেষ ভাগ চলমান, রাতের শেষ ভাগ কিন্তু সুবে সাদিক। এই সময় ইমাম আবু ইউসুফ বলতেছে রে, ইমাম শাফি বলতেছে রে, ফজরের জন্য আযান দিতে পারবে, আযান দিতে যদিও বা অক্ত কি হয় নাই, তাহলে ওয়াইন্দা আবি ইউসুফা, ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওয়া শাফিঈ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, উনাদের মতে ইয়াজুজু জায়েজ ফজরে, ফজরের জন্য ফিন নিসফিল আখির, শেষ অংশে মিনাল লাইল। আচ্ছা ঠিক আছে না? তারপর আসো ওয়াকে, তারপরে কি বলছে রে? লৌ, এই খেয়াল করো, ফাইওয়াদু, ফাইওয়াদু, এই ফাইওয়াদু এরি আদা, এই আদা ইউআদু, আউদুন মাদারি, তাহলে ফাইওয়াদু ফিরানো হবে, এই ফাইওয়াদু আযানকে ফিরানো হবে, এই খেয়াল করো, ফাইওয়াদু আযানকে ফিরানো হবে। লৌ আযানা, যদি বা লৌ উযযিনা বলো না, লৌ উযযিনা, যদি আযান দেওয়া হয় কবলাহু, লৌ উযযিনা, উযযিনা মানে লৌ উযযিনাল আযানু বলি, যদি আযান দেওয়া হয় কবলাহু, কবলাহু সময়ের পূর্বে, ওয়া সময়ের পূর্বে যদি আযান দেওয়া হয়, তাহলে ওই আযানকে ফিরানো হবে, ওই আযানকে ফিরানো হবে, মানে সময় আসলে আবার আযান দেওয়া হবে, ওইটা বাতিল, ওইটা কি বাতিল। তাহলে ফাইওয়াদু, ফাইওয়াদু ফিরানো হবে। লৌ উযযিনা, যদি আযান দেওয়া হয় কবলাহু, ওয়াক্তের পূর্বে, ওয়াইউআযযিনু আলেমান, ওয়াইউআযযিনু আলেমান বিল আওকাত লিয়ানালাস সাওয়াবা, লিয়ানালাস, ওয়া খেয়াল করো, এই ওয়াইউআযযিনু আযান দেবে, ওয়াইউআযযিনু আযান দেবে, আলেমান আযান দেবে, কে দিবে? ওই ওয়াজ্জিনুল মুয়াজ্জিন, এই ওই ওয়াজ্জিনুল মুয়াজ্জিন, যে আযান দেবে সেই মুয়াজ্জিন না। আবার কাগজে কলমে মুয়াজ্জিন না, এটা আমাদের মসজিদে মুয়াজ্জিন রাখছি, এটা ছাড়া আরেকজন আযান দিলে সেটা মুয়াজ্জিন নয়, সেই কথা নয়। যে আযান দেবে সেই মুয়াজ্জিন বা যে দিবে তো ওই ওয়াজ্জিনুল মুয়াজ্জিনু, মুয়াজ্জিনে আযান দেবে, আলেমান এটা হাল, এমত অবস্থায় সে জ্ঞাত হবে বিল আওকাত, সময়ে সময়। ওয়া ওরা আযানকে দিবে যে সময়, সময়ের ব্যাপারে কি আছে অবগত। ও এখন যে জোহরের ওয়াক্ত হয়েছে সেটা, এখন জোহরের ওয়াক্ত হয়েছে, জোহরে আযান দিচ্ছে, এখন জোহরের ওয়াক্ত হয়েছে, কি দিচ্ছে না, জোহরের ওয়াক্ত হয়েছে কি হয়েছে না জানে না, আযান দিচ্ছে জোহরের। যদি ওই ওয়াজ্জিনু মুয়াজ্জিনে আযান দেবে, আলেমান সে অবগত
মতো বিল আওকাত লিয়ানালা নাইলুন মাদ্দা নালা ইয়ানালু লামে সাউবিয়া লিয়ানালা যেন সে পাই as-সাওয়াবা মুয়াজ্জিনের যেই ফদায়েল হাদিসে পাক থেকে বুখারী শরীফের হাদিসও আছে অনেক সুন্দর ওই তোমরা মেশকাতের মধ্যেও পাবে বাবুল মুয়াজ্জিন বাবু ফদাইলিল মুয়াজ্জিন মনে হয় বাবু ফদাইলিল মুয়াজ্জিনের যেই ফজিলত ওই আল মুয়াজ্জিনুন আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়াম আল্লাহ যখন হাসরের ময়দানে আনা জব্বার আনা কাহ্হার আল্লাহ যখন বলবেন আজকে আমি হুজুর দুনিয়ার মধ্যে আমি রহমান রহিম ছিলাম আজকে কিন্তু জীবনের সমস্ত হিসাব নিকাশ এই আওয়াজ যখন কুদরতের পক্ষ থেকে আসবে গোড়া মাহাসরের ময়দান বয়ে তত্তর করে কাঁপবে রাজা বাদশাহের অবস্থা তো যেখানে নেককার মানুষ যা বয়ে ঘাঁটবে এখানে রাজা বাদশাহ তো পাহানা বস্ত্রাত একসাথে হয়ে যাবে কি অবস্থা হবে তো কোথায় জানে বৎকারদের তো এখন খেয়াল করো তো এই সময় দেখা যাচ্ছে যে সবাই আল্লাহর বয়ে মাথা কি হয়ে যাবে আল্লাহর বয়ে মাথা কেউ উপরের দিকে থাকাতে পারবে না বয়ে এই সময় মুয়াজ্জিনরা থাকবে তাদের মাথা থাকবে সবার উপরে তাদের মাথা থাকবে সবার উপরে এটা হাদিসে পাকের মধ্যে আছে কিনা জানি না ভারতে তবে আমার থেকে বলতেছি তুই মাথার উপরে থাকবে মানে এই সময়ও হয় তারা আল্লাহু আকবার আদান দিয়ে হাসরের ময়দানের দিকে যাবে দেরি মাথার উপরে থাকবে মানে কি নিদিবই জগতের সমস্ত মানুষ বয়ে আর মুয়াজ্জিন থাকবে রাজা বাদশা বয়ে আর মুয়াজ্জিন থাকবে বয়ে অনেক সময় ওয়া মুয়াজ্জিনকে মসজিদের সভাপতি সেক্রেটারি মুসল্লি ওই সূরা ফাতিহা জানে না দেখা এই বলে সেই বলে গাড়ি ওদের মাথা থাকবে রে নিচে আর ওই মুয়াজ্জিনের মাথা থাকবে রে সবার উপরে তো সবার উপরে থাকবে মানি তো দুনিয়াতে যখন আদান দিয়েছে কেন আদান দিয়ে আল্লাহু আকবার বলে সামনের দিকে যাবে দেরি হয়তো এটাও হইতে পারে সামনে থাকবেন হযরতে বেলাল হাবশী কারণ উনি মুয়াজ্জিনের রাসূল উনি তো সৈয়দুল মুয়াজ্জিনিন উনি ক্ষমতা আগে থাকবেন উনার নেতৃত্বে দুনিয়ার সমস্ত মুখরা ছুটে হবে আল্লাহ রসুলের প্রেম নিয়ে আদান দিতে হবে যারা এই কাজটা করবে ওনাদের হাসর হবে বেলাল হাবশীর সাথে স্বাভাবিক বেলাল হাবশী আবার কে এন্তেকালের আগে ব্যস্ত বিচরণ করতেছে এন্তেকালের আগেও ব্যস্ত কি করতেছে কারণ মেয়েরাদের রাত্রিতে রসুলে পাক কয়েকজনকে দেখছিলেন তখন দুনিয়াতে আবার ওনারা ব্যস্তের মধ্যে হাঁটতেছেন তার মধ্যে একজনকে দেখলেন কাকে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা তো খেয়াল করো ওয়া আচ্ছা লিয়া তোরে এখন ওয়ালাউ আযানা ওয়ালাউ উদ্দিনা ও ফাইওয়াদু লাউ উদ্দিনা কবালাহু গেছে ওই ওয়াযিনু এবং আযান দেবে মুয়াজ্জিনে আলিমান বিল আওকাত ঠিক আছে না যে সময় সম্পর্কে জ্ঞাত তো কেন লিয়ানালা যেন সে খাই as-সাওয়াবা সওয়াব যেন সেই সওয়াব আযানের সওয়াব যেন অর্জন করতে পারে আইওয়াতাত as-সাওয়াব আল্লাযী ওই সওয়াব যেন অর্জন করতে পারে উইদা যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে লিল মুয়াজ্জিনিন অনেক ফজিলত তোমরা হাদিসে কিতাবে দেখবে আচ্ছা আযান দেবে দে মুস্তাকবিলাল কিবলা ওই ওয়াজিনু মুস্তাকবিলাল কিবলা ওয়া আলেমান তো একটা হাল মুস্তাকবিলাল কিবলা আর একটা হাল তো খেয়াল করো এই মুয়াজ্জিন আযান দেবে মুস্তাকবিলাল কিবলা কিবলামুখী হয়ে তারপরে ওয়াইসবাহু এবং তার দুই আঙ্গুল বিশেষ করে শাহাদাত আঙ্গুলের তার শাহাদাত দুই আঙ্গুল থাকবে ফি উযুনাইহি আর দুই কানে ডান হাতের শাহাদাত আঙ্গুল থাকবে ডান কানে বাম হাতের শাহাদাত আঙ্গুল থাকবে একটা সুন্নত আর একটা হলো কানের মধ্যে আঙ্গুল দিলে আওয়াজ একটু বড় হয় কারণ এদিকে বাতাস বের হতে পারে না তো এগুলো এদিকে বের হয় তো এদিকে বের হলে আওয়াজের মধ্যে একটু কি আসবে গতি আসবে তো এই জন্য এখানে টান দেওয়ার কি আছে এখানে আঙ্গুল দেওয়ার বিধান আছে আযানের আওয়াজ কি হওয়ার জন্য বড় হওয়ার জন্য যদি ওয়াইসবাহু তার দুই আঙ্গুল হবে ফি উযুনাইহি আর দুই কানে ওয়ায়াতারাসসালু সে থেমে দিবে থেমে ও আযান কেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এরকম কি সাথে নাকি থেমে আযান দিবে দেখি দিয়ে একটু থেমে প্রথমে আল্লাহু আকবার বলবে এরপর একটু থামবে মানে আবার ওই একটা ওই রকম না
একটা বিবির হাতে আর একটা জামিয়ার ময়দানে, এরকম না। অর্থাৎ নামে কোনো শুনতি নাই, শুধু লকব শুনতেছি ভাবনি সিটির মধ্যে, শুধু উপাধি শুনতে শুনতে মাইক চলে ও এখান থেকে উপাধি বলা শুরু করছে রে, ভাবনি সিটি কোথায় চলে গেছে? এই অঞ্চলের মানুষরা শুধু উপাধি শুনতে রে, ব্যক্তি এটাকে এইরকম না। ওই গাল করো এইরকম না। তাহলে ওই এতারাস খালি তাহলে क्या করবে? থেমে থেমে দিবে কি হে আদান। তাহলে ওই এতারাস খালু সে কি করবে? সে ওই মানে বিরতির সাথে করবে আর কি, বিরতি বলো না, ওই এতরাস্তালু সে বিরতি করবে ফি হে আদানের মধ্যে বিরতি করবে, অর্থাৎ সব একসাথে বলে দিবে না। আইয়াতা মাহালু কি কথা আমি আইয়াতা মাহালু এটা দিয়ে এতরাস্তালুর অর্থ বলতে দেরি সারে হে আই অর্থাৎ ইয়াতা মাহালু সে ধীরে ধীরে দিবে, থেমে থেমে দেবে। বেলা লাহানিন ওয়াতরজিইন, বেলা লাহানিন বেলা লাহানিন অতর্জিন, বেলা লাহানিন অতর্জিন। আচ্ছা দুটা অর্থ বলবে, লাহান ব্যতীত এবং তর্জি ব্যতীত। এই লাহান ব্যতীত এবং তর্জি ব্যতীত ও আদান দিবে কি ব্যতীত? বেলা লাহানিন ওয়াতরজিইন, লাহান এবং তর্জির মানা এখানে বলবে। যদি বেলা লাহানিন, ঠিক আছে না? লাহানুন এই খেয়াল করো, লাহানুন লাহান এটা হলো ফিল কেরাতে পড়ার ক্ষেত্রে, তরবুন ওয়া তারান্নুমুন, তরবুন ওয়া তারান্নুমুন। ওয়া ওই সুর মিলাইয়া আমাদের মধ্যে অনেকে ওই একটু তরন্নুম করার জন্য কোনো আওয়াজ একটাকে কমায়, আবার আর একটু বাড়াই, প্রথমে এক ধরনের করে, তারপর আওয়াজের মধ্যে মানে আল্লাহু আকবার বলতেছে রে, এখানে 2-3টেও মাপতেছে, একবার কমে একবার বাড়ে, একবার কমে একবার বাড়ে, এইগুলোকে বলা হয় লাহান। এই ধরনের মানা। অথবা এমন করলো রে, খেয়াল করো, ওই উত্তরন্নম করার জন্য আদানের কয়েকটা আগের থেকে কিছু হরফ বাদ, পরের থেকে কিছু হরফ বাদ, এইরকম বিভিন্ন রকমের আছে। একটা হলো ডেউডেউ, কি ডেউডেউ মারে, ও দেখো অনেক আদান দেয় ডেউডেউ মারে, এটা লাহান, এটা মানা। ডেউডেউ মারে এটা মানা, এক সুরে আদান দিবে, হয়তো প্রথমে আওয়াজ ছোট শুরু করলাম, তারপরে এটা বড় দিলে এক গতিয়ে, এরকম না ডেউ না, কথা বুঝে বাড়বে কমবে, এই রাতিও নাই, এটাকে বলা হয় লাহান। তো ধরো এই লাহান হলো, ওই খেয়াল করো, লাহান হলো ফিল কেরাতে পড়ার মধ্যে তরবুন ওয়া তারান্নুমুন, তরান্নুম তরব এক কথা, তরবুন ও তরান্নুমুন কি করা? 7 নম্বরে তরবুন দেখো না, यानी गाने बजाने में अक्सर हुरूम में कमी व ज़ियादती की जाती है। ওই যেটা বলছিলাম আমি, ও খেয়াল করো, যেটা হরফের মধ্যে ওই কম বেশি করবে, হরফের মধ্যে কি করে ফেলবে? কম বেশি করে ফেলবে। কি বলো ওই কম বেশি? ও খেয়াল করো, ওই মনে করো লামের মধ্যে হরফ এই আল্লাহু আলিফের পরে কি আল্লাহু, হামজার পরে কি আলিফ একটা আছে? আমি করে খানিকটা দিলাম যে আলিফ একটা হয়ে গেছে, তো বেড়ে যায় নাই? এইরকম করবে, এইরকম আমি যদি আল্লাহু এটা হামজার পরে আলিফ নাই, এখন আমি করে খানিকটা দিলাম তারান্নুম করার জন্য, আলিফ একটা সৃষ্টি হয়ে যায় নাই, তো হরফ একটা বেশি হয়ে যায় নাই, তোমরা বুঝতে পারছো? এইরকম কম বেশি করবে না। তাহলে তরবুন ও আদান, এই লাহান হলো ফিল কেরাতের মধ্যে তরবুন, সরবের মধ্যে কম বেশি করা, অতারান্নুমুন এবং কি মিলানু, এগুলো করবে না। মাহুজুন ওয়া লেহানেটাকে গ্রহণ করা হয়েছে মিল এলহানিল এলহানিল আগানি, আলহান লাগানি বলো, আলহান এটা জমা বলো, এলহান বলিও না, আলহান লেহানের বহু বচন আলহান। ওই আলহানিল আগানি মানে জ্ঞানারি, গান বাজানারি, ওই গান বাজানার সুর থেকে, এটা গান বাজানার সুর থেকে কি করা হয়েছে, নেওয়া হয়েছে। গান বাজানার সুর আছে না, এই এখানে শব্দটা হলো আলহানুল আগানি। এই আলহানুল ওই সমস্ত সুর, আল আগানি যেগুলো গান বাজানার, যেগুলো কি গান বাজানার সুর, এই গান বাজানার সুর থেকে আলহানুল আগানি। খেয়াল করো, আলহানুল আগানি মানে কি বললাম? আলহান দেখেন বহু বচন আলহান, তারপরে আগানি গান বাজানা, গানার বহু বচন আগানি। তাহলে গান বাজানার সুরকে বলা হয় আলহানুল। এখান থেকে লেহেনটাকে আনা হয়েছে এখানে,
কথাটা বুঝতে পারছো? মাহুদুন, ওই গেল করো মাহুদুন, কাকে নেওয়া হয়েছে? কাকে? লেহেন, লেহেন, এখানে লেহেনের কথা বলছে না, এই লাহানকে নেওয়া হয়েছে। তাহলে মাহুদুন, লাহানকে নেওয়া হয়েছে মিনাল আলহানিল আগানি, ঠিক আছে না? ফালায়ান কুসু, অতঃপর মুয়াজ্জিনে কমতি করবে না শাইয়ান কোনো কিছুকে, মিন হুরুফিহি, আযানের হরফ থেকে, ওয়ালা ইয়াজিদু, এবং সে বৃদ্ধি করবে না, ফি আসনাইহি, আযানের মধ্যখানে, শব্দের মধ্যখানেরই, ফি আসনাইহি মানে ফি আসনায়ে লফজিল আযান, আযানের শব্দের মধ্যখানে বৃদ্ধি করবে না, হরফান কোনো হরফকে, কোনো কিছুকে কমতিও করবে না আযানের হরফ থেকে, এবং আযানের হরফ ওয়া আযানের শব্দের মধ্যখানে কোনো হরফকে বৃদ্ধিও করবে না। আবার খেয়াল করো, ফালায়ান কুসু, সুতরাং কমতি করবে না শাইয়ান কোনো কিছুকে, মিন হুরুফি, আযানের হরফ থেকে, ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করবে না, ফি আসনাইহি, ফি আসনাইল আযান, আযানের মধ্যখানে বৃদ্ধি করবে না হরফান কোনো হরফকে। ওয়াকাযা, তেমনি ভাবে, লা ইয়ানকুসু ওয়ালা ইয়াজিদু, লা ইয়ানকুসু, কমতি করবে না, ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করবে না, মিন কাইফিয়াতিল হুরুফ, হরফের পদ্ধতির মধ্যে, অর্থাৎ হরফের উচ্চারণে, হরফের উচ্চারণে কোনো কমতি বেশি করবে। কাহারকাত, কাল হরকাত, ওয়া সাকানাত, কাল হরকাত, এটা বলতেছে ওয়ালা ইয়াজিদু মিন কাইফিয়াতিল হুরুফ, হুরুফের পদ্ধতির মধ্যে কোনো কমতি বা বৃদ্ধি, ওয়াকাযা, তেমনি ভাবে, এই গাল করো, ওয়াকাযা, তেমনি ভাবে, লা ইয়ানকুসু, কমতি করবে না, ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করবে না, মিন কাইফিয়াতিল হুরুফে, হরফের পদ্ধতির মধ্যে, হরফের পদ্ধতি হতে বা হরফের পদ্ধতির মধ্যে, হরফের পদ্ধতি হতে কোন রকমের কমতি বা বৃদ্ধি করবে না। কাল হরকাতে, এই হরফের পদ্ধতি মেশাল দিচ্ছে রে, কাল হরকাতে, যেমন হরকত সমূহ, ওয়া সাকানাতে, সাকিন সমূহ, ওয়াল মাদ্দাতে, হরকত আছে, হরকত পড়ি নাই, সাকিন বলে দিয়েছি, সাকিন, ওয়া হরকত আছে নি, হরকত বলে নাই, সাকিন বলছি, তাহলে কমতি করছি। হরকত সাকিন আছে, হরকত করছি, তাহলে বৃদ্ধি করছি। এই আছে হরকত, সাকিন করছি, কমতি করছি, আছে সাকিন, আছে সাকিন, করলাম হরকত, ধরো ওয়াকাযা, তেমনি ভাবে, লা ইয়ানকুসু, কমতি করবে না, ওয়ালা ইয়াজিদু, বৃদ্ধি করবে না, মিন কাইফিয়াতিল হুরুফে, হরফের পদ্ধতি হতে, কাল হরকাতে, যেমন হরকাত, ওয়াস সাকানাত, যেমন সাকিন, ওয়াল মাদ্দাত, মদ আছে, মদ করি নাই, ওয়া গায়রে যালিকা, ইত্যাদি ইত্যাদি। এগুলো কেন করে দেয়? লিতাহসিনিস সাউত, আমার আযানটা একটু সুন্দর হওয়ার জন্য। আর আমার আযানটা রিয়াকুমা দিয়ে কোনো সৌন্দর্য নেই, রিয়াকুমা দিয়ে, লৌকিকতা দিয়ে কোনো সৌন্দর্য, ওই খেয়াল করো, রিয়াকুমা, লৌকিকতা দিয়ে কোনো সৌন্দর্য, এগুলো কেন করবে রে? লিতাহসিনিস সাউত, আওয়াজ সুন্দর হওয়ার জন্য এগুলো যায়, এগুলো কি নাই যায়। এমনি তুমি আল্লাহ রাসূলের মহব্বতে সুন্দর করে আওয়াজ দেবে, সুন্দর করে তুমি আযান বলে যাবে। আসল সুন্দর হয় খুলুসিয়ত দ্বারা, আসল সুন্দর হয় মহব্বত দ্বারা। যেই কাজের সাথে মহব্বত জড়িত থাকে, এই কাজটা এমনিও সুন্দর হয়, এমনিও সুন্দর হয়। আমাদের শেরবাংলা শাহ হুজুর, উনি নাকি, ওনার আওয়াজ নাকি এত বেশি সুন্দর ছিলেন, আমি তো দেখি নাই। আমাদের শেরবাংলা শাহ হুজুর গলা কোনো এত সুন্দর ছিলেন না, কিন্তু যা ছিল সবগুলো আল্লাহ রসুলের মহব্বতে ভরপুর, আল্লাহ রসুলের মহব্বতে, এই জন্য এগুলো সুন্দর হয়েছে। আর খুলুসিয়ত ছিল, এমন খুলুসিয়ত ছিল লিল্লাহ ফিল্লাহ, এই জন্য আজকে বাদাল ইন্তেকাল, এই শান, বাদাল ইন্তেকাল, এই শান। এই আমাদের এই বানিয়ে জামিয়া, আমাদের দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, কেমন খুলুসিয়ত এখানে নাই। ওয়া নিজের মাদ্রাসা নিজে বসে রয়েছে, মাদ্রাসা দিয়েছি আমি প্রতিষ্ঠাতা, আমি সেখানে বসে আছি, এরপরেও কিছু হচ্ছে না। আর মাদ্রাসা যিনি দিয়েছেন উনি এখানে নাইও, এখান থেকে 3000 মাইল দূরে, 3000 মাইল দূরে, কিন্তু এরপরে অবস্থাটা ওই হলো। কারণ এটা দেওয়ার সময় একমাত্র উদ্দেশ্য ছিল লিল্লাহ ফিল্লাহ, আল্লাহ রসুল ছাড়া দেখি আর কিছু। এই জন্য বলছে মুঝে দেখ না হে, আমাকে দেখতে হলে মাদ্রাসাকে দেখো, আমাকে দেখা দরকার হবে না, মাদ্রাসাকে দেখলে আমাকে দেখাই হয়ে যাবে। এইগুলো হলো সব খুলুসিয়ত। এই জন্য তুমি মহব্বত নিয়ে যেটা আযান দেবে, এটা গলা সুন্দর না হলেও সুন্দর লাগবে। আর মহব্বত নিয়ে আযান দাও নাই মানুষকে খুশি করার জন্য, টান টুন এই সেই ঢেউ মেউ অনেক মারতেছ, কিন্তু আকর্ষণ লাগতেছে না। কি লাগতেছে না? কারণ আকর্ষণ এটা কলব থেকে আসে, আর কলবের মধ্যে প্রভাব ফেলে দেয় খুলুসিয়তে, এটা খেয়াল লাগবে।
তাহলে ধরো কই সময় কি হয়ে গেছে নাকি? তারপরে ও আম্মা মুজারদু তাহসিন সৌদ বেলা তাকাইয়ুন লব্বিহি ফাইন্নাহু রুশদুন ওয়া তারবিয়ুন বিশাহাদ। আচ্ছা ওয়া তারবিয়ু থেকে পড়ে আসতেছে না? আচ্ছা ঠিক আছে, ওদের যখন পরীক্ষা আছে তোদের পরীক্ষার সময় একটু বেশ না পড়াই। শুনো, মানে বসবো উঠে যাবো আর মাঝখানে কোনো তোমরা টাইমলি বসো, টাইমলি উঠে যাবো, তাহলে আর মাঝখানে সময় যাবে। এই আগামীকাল থেকে কি তোমরা 7টায় বসবে?